সুপ্রিয় দর্শক, বছরের দ্বিতীয় এবং সবথেকে বড় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা সামনে চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, শুরু হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। টানা 3.5 ঘন্টা রাতের আকাশে দৃশ্যমান থাকবে এই দুর্লভ দৃশ্য। এটি পৃথিবীর দীর্ঘস্থায়ী গ্রহণগুলোর মধ্যে একটি, যার মোট সময়কাল হবে প্রায় 3 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ বুঝতেই পারছেন গ্রহণটি কতটা প্রভাবশালী হতে চলেছে। আর ইতিমধ্যেই গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে বেশ কিছু সাবধান বার্তাও জারি করে দেওয়া হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে, কখন শেষ হবে, কোন কোন জায়গা থেকে দেখা যাবে, আর গর্ভবতী মহিলাদের জন্য কী কী সাবধান বার্তা রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, এই গ্রহণটি শুরু ঠিক 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর সূতককাল। তাই এই সময় থেকে শুরু করে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আমাদের সবাইকেই খুবই সতর্ক থাকতে বলা হচ্ছে। একই সাথে বলা হচ্ছে ভারত এবং বাংলাদেশের প্রায় সকল জায়গা থেকেই বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি দৃশ্যমান থাকবে। তাই গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই এই সাবধান বার্তাগুলো মেনে চলতে হবে। যেমন এ সময় উন্মুক্ত স্থানে না যাওয়া, গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকুন। এ সময় খাবার না খাওয়া, গ্রহণের আগেই রাতের খাবার শেষ করুন। গ্রহণ চলাকালীন কিছুই খাবেন না, তবে সামান্য পরিমাণে আপনারা জল পান করতে পারবেন। গ্রহণ চলাকালীন কাটাছেঁড়া থেকে বিরত থাকুন, যেমন মাছ কাটা, সবজি কাটা, নখ কাটা, সেলাই ফড়াই এবং চুল কাটা, এ সকল কাটাছেঁড়া থেকে একদমই দূরে থাকবেন। এ সময় ঝগড়া বিবাদ না করা। মনে রাখবেন, এ সময়টাতে মানসিক শান্তি বজায় রাখা একান্তই জরুরি। গ্রহণ শেষ হলে নিজ নিজ ধর্ম অনুসারে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। সুপ্রিয় দর্শক, সাধারণ এই কয়েকটি বিষয় মেনে চললেই হবে। এই গ্রহণটি সম্পন্ন হবে 7ই সেপ্টেম্বর রবিবার। বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত 10:27 আর গ্রহণটি শেষ হবে রাত 12:53, অর্থাৎ শেষ হতে হতে অলরেডি 8 তারিখ পড়ে যাচ্ছে। এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত 9:57 আর শেষ হবে রাত 12:23। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।